আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছে। আজকে আমি মুরগির মাংস বোনা করবো, জাল জাল বোনা। অবশ্যই মজাদার রেসিপি, আপনাদের ভালো লাগবে, খেতে খুব সুস্বাদু জাল মুরগির মাংস। চলেন সবাই দেখে নিন রেসিপিটি আমি কীভাবে তৈরি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ দিয়ে দিলাম। অবশ্যই মজাদার মুরগি বোনা, জাল জাল মুরগি বোনা। দিয়ে দেবো এবার তেল, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দেব গুঁড়ামরিচ রাঁধুনি, দুইটা তেজপাতা, দুইটা দারচিনি, দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো লং, সর্বশেষ আদা রসুন। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পানি, যাতে মশলাটা ভালো করে কষিয়ে আসে। এবার আমরা 10 মিনিট জাল করে নেব। দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। এবার আমি ঝোল দিয়ে দেবো, যাতে মাংসটাকে ভালো করে কষিয়ে নেয়। আজকে আমি ব্রয়লার মুরগি জাল বোনা তৈরি করছি। অবশ্যই ভালো লাগবে আপনাদের রেসিপিটা। এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে ঠ্যাঙ্গা, এলাচ, দারচিনি একসাথে গুঁড়া করা হয়েছে। অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখেন কতভাবে সুন্দরভাবে কষিয়ে চলে আসছে। এবার আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, আসলে আমি একটু ব্যস্ততার জন্য প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না। এখন দিয়ে দেবো অল্প পরিমাণে টেস্টি সল্ট, খাবারের আরও স্বাদ আনার জন্য। টেস্টি সল্ট একটু কম খাওয়া ভালো। আমি কিন্তু এখনও জল দিই নেই, অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। দেখেন কত সুন্দরভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দিতে হবে না, কারণ আমি মাংসটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এবং আমি আরও 20 মিনিট জাল করে নেব। এবার আমি জিরা দিয়ে দেবো। দেখেন মাংসের ঝোলটা আমার অনেকটাই কমে গেছে। অবশ্যই ব্রয়লার মুরগি যদি আমরা এইভাবে রান্না করি, অবশ্যই সকলে পছন্দ হবে এবং খেতে সুস্বাদু হবে। আজকে অনেক কিছু রান্না করছি, কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ আজকে মসজিদের ইমাম সাহেবের খাবার আমাদের ঘরে। গরুর মাংস, ইলিশ মাছ, তারপর কয়লা ভাজি, মুরগি, মিষ্টি কুমড়া ভাজি,
এই বাকি 4 আইটেমের আমি ভিডিও করতে পারি না এই সময়ের কারণে। এবার টিকে দেবো। কত সুন্দর লালচে ভাব চলে আসছে। আমার জাল জাল মুরগির মাংস গুনা প্রায় শেষের দিকে। দেখেন কত সুন্দরভাবে আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম। কিছুক্ষণের মধ্যে আমি তুলে নেব। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় শেষ। আমি চুল অফ করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর ও লবণীয় হয়েছে আমার মুরগির মাংস গুনা, জাল জাল মুরগির মাংস। অবশ্যই আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সকলে সুস্বাদু হাত চেটে খাবে এই মুরগির মাংস পাবে। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।